তো ইমিগ্রেশন শেষ করে বের হইলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি সিলেট এয়ারপোর্টে আছি এখন। 10:20 ফ্লাইটে ঢাকাতে যাব। আর এই হচ্ছে আমার ব্যাগ। এবার এইটা 5,000 টাকা দিয়ে কিনছি, কারণ এইটা আপনার নিচে দেখতেছেন যে চাকা আছে। তাছাড়া যখন ধরেন বাইকে উঠবো তখন এই চাকাটা ঘুরে আমি আমার কাঁধে নিয়ে ইজিলি ব্যাকপ্যাকের মতো ট্রাভেল করতে পারবো। ব্যাগটার ওজনই প্রায় 6-7 কেজির মতো, এর জন্য আমি টেনশনে আছি, কারণ হ্যান্ড লাগেজ তো 7 কেজির উপরে দেয় না। অলরেডি এখানে প্রায় 18 কেজির মতো আছে, 17-18 কেজি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। মাইম ভাইয়ের বাসায় ছিলাম রাতে, আমি আর আশিক ভাই। এই যে আমি আশিক, আমাদের ট্রাভেল শুরু। দোয়া করুন আমাদের জন্য, ইনশাআল্লাহ। তো আমরা এখন অটোতে করে যাইতেছি এয়ারপোর্টে। এই ফার্স্ট টাইম আমি অটোতে করে এয়ারপোর্টে যাইতেছি, জোস লাগতেছে, কারণ একদম কাছেই আমরা। তাই এই হচ্ছে হজ ক্যাম্প। গত বছর আমি এখানে আসছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখছেন হজে যাওয়ার সময়। তো গত বছর ঠিক 1 বছর, আজকে ঠিক 1 বছর হয়েছে। তো গত বছরের স্মৃতিটা মনে পড়ে গেল। এবং আরেকটা আশ্চর্যের বিষয়, আমার আব্বু আজকে হজ থেকে আসতেছে দেশে। সব কিছু সিকোয়েন্সে মিলে যাইতেছে। বিশাল লম্বা লাইন টার্মিনালে। আমরা হচ্ছে 2 নম্বর টার্মিনাল, সামনে 4 নম্বর গেটে। তো আমরা বোর্ডিং পাসের জন্য দাঁড়ায় আছি। তো এখন আমরা এই ফ্লাইটে উঠবো। এটা হচ্ছে আমাদের বিমান। প্রায় 1 ঘন্টা পর বিমান থেকে আমাদেরকে খাবার দিছে, কিন্তু লাউঞ্জে খাওয়ার পর আমরা একদম লো, তাই আমরা 2 জন বসে আছি, খাইতেছি না। আর সবাই খাইতেছে, শুধু আমরা 2 জন ছাড়া। তো খাবারটা খাচ্ছি আমরা, খুবই টেস্টি। এখানে চিকেন গ্রেভি দিয়ে, মাংস দিয়ে আছে, রাইস এবং ভেজিটেবল, সাথে সালাদ। তো আমরা সেফলি এয়ারপোর্টে নামলাম। তো আমার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি আসার আগে গ্রামীণ ফোনের রোমিংটা প্যাকেজটা করে আসছি। তো আমার $45 কস্ট হয়েছিল। আর আসার সাথে সাথে এখন ওই দেখেন 4G অন হয়ে গেছে এবং আমি ফেসবুকে এখন ইউজ করতে পারতেছি। এই দেখেন 10 মিনিট আগে একজন রিঅ্যাক্ট দিছে। সো ভালোই লাগতেছে। রোমিং অন একদম ইজি, আপনারা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ারে গেলেই হবে, অথবা মাই জিপিএস দিয়েও করতে পারবেন। থ্যাংক ইউ। তো এই পাশে সিম আছে, আর ওইদিকে আপনার কিছু শপস আছে। তো এখানে আছে আপনার 299 বাত, আপনার 100 মিনিট কল, আর 8 দিনের জন্য 15 GB হাইয়েস্ট, 5 GB ম্যাক্স। তো বিভিন্নগুলো আছে। তো আমরা এখান থেকে কিনবো, আমরা 911 থেকে কেনার ইচ্ছা আছে। ওই ট্যাক্সি লেখা ছিল ইমিগ্রেশন এদিকে, আর ওই যে লেখা আছে অ্যারাইভালস, এই সোজা কানেক্টিং ফ্লাইটস এদিকে। সুন্দর এয়ারপোর্ট। তো ইমিগ্রেশন শেষ করে বের হইলাম। তো ইমিগ্রেশন শেষ করে ডলার আমরা এক্সচেঞ্জ করব। তো আজকে ওই যে লেখা আছে 32.14 হচ্ছে US ডলার, $8 32
থাই বাত। তো আমরা $200 দিছিলাম, আমাদেরকে 6428 থাই বাত দিছে। রেট তো আপনাদেরকে বললামই 35.21। আমি আরও 200 বাত নিলাম, 6428। তো ইমিগ্রেশন শেষ করে আসলাম। আসলে ইমিগ্রেশনে আমাকে জিজ্ঞাসা করছে যে আমার রিটার্ন টিকিট কোথায়। আমার টিকিট ছিল ঢাকা, ব্যাংকক এবং সিঙ্গাপুর ঢাকা। তারপর আমি বলছি যে আমি ব্যাংকক থেকে মালয়েশিয়ায় যাব বাই রোডে, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে বাই রোডে যাব, তারপর সিঙ্গাপুর থেকে ঢাকায় ব্যাক করব। তো একটু কনফিউশন ছিল, আরও কাগজপত্র চেক করছে, হোটেল বুকিং চেক করছে, তারপর ভ্যাকসিন সার্টিফিকেট যেগুলো আমি সব অ্যাটাচ করে দিয়েছিলাম ওইগুলো সব একসাথে চেক করছে, তারপর সিল দিয়ে দিছে। এবং ব্যবহার ভালো, কিন্তু ইংলিশটা বোঝা যায় না, মানে একটু বেশি স্পিডে কথা বলে, ইংলিশটা একটু বুঝতে কষ্ট হয়। তো এই ছিল আমার এক্সপিরিয়েন্স। আর আশিক ভাইয়ের এক্সপিরিয়েন্সটা বলেন তো ইমিগ্রেশনের। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমার তেমন বেশি বেশি কিছু জিজ্ঞেস করে নাই। আমার জাস্ট বলছে যে কত তারিখ ব্যাক করবো, আর আমার রিটার্ন টিকিট দেখছে, আমার সাথে কে আসছে ওটা আর কি। আপনার তো রিটার্ন টিকিট ছিল, এই জন্য সমস্যা হয় না। আমার তো ব্যাংকক থেকে রিটার্ন টিকিট নাই। আমাকেও সেম জিজ্ঞাসা করছে সাথে কে, তো আমি বলছি আপনি আছেন সাথে। তো এই হচ্ছে ইমিগ্রেশন, মোটামুটি ভালোই। আর এখন আমরা হোটেলের দিকে যাব। তো মেট্রো এবং ট্যাক্সি হচ্ছে নিচের দিকে, জিজ্ঞাসা করলাম বলে দিল। তো আমরা নিচের দিকে যাইতেছি। সব কিছু সাজানো গোছানো সুন্দর। তো আমরা সুবর্ণভূমি স্টেশন আসছিলাম, তো আপুকে জিজ্ঞাসা বললাম যে আমরা খাওসানে যাব। সো উই আর হিয়ার রাইট নাও, রাইট? Here A1 Suvarnabhumi Okay. and stop here at A6 Makassar. Makassar, okay. Yeah, and then you buy another ticket Blue for line. the blue line Okay. and stop at Sam Yot. Sanyet, okay. Yeah, this one. Okay, then 10 It's to about 20 minutes. 20-minute walk to Khao San. Khaosan. Yeah. Thank you. So how can we buy the metro card? The metro card here. This. Okay. You buy And- buy here first. yeah. The first one, The and you first stop here. You buy another ticket. Another ticket. Yeah. ওকে, থ্যাংক ইউ। মানে উনি অ্যাডভাইস দেওয়ার জন্য এখানে বসে আছেন, শুধু অ্যাডভাইস দিবেন আমাদের মতো যারা নতুন থাইল্যান্ডে আসছে। তো উনি অ্যাডভাইস দিলেন যে কিভাবে যেতে হবে, এবং এই সামনে থেকে বলেন টিকিট করার জন্য। তো আমি এখানে এসে যে মাকাসানের নিলাম, 70 বাত নিল দুইজনে, আর এই দুইটা দিল এবং বললো মাকাসান থেকে ওই যে আগে যিনি বলছেন সেই অনেক হেল্পফুল ওরা। আমরা এখন যাব। আর আরেকটা বিষয়, আমরা বোল্টে দেখছিলাম ওইখানে চাইছিল প্রায় 680 বাত, মাথা নষ্ট। তাড়াতাড়ি যেতে হবে, নাইলে আবার লেগে যাবে। তো মেট্রো চলে আসছে। তো আমরা এই স্টেশনে আছি, এখান থেকে মাকাসান যাব, মানে 5-6টা পর মাকাসান। তো আমরা মাকাসানে নেমে নিচের দিকে 2 নম্বর স্টেশনে যাব। হেঁটে আসলাম প্রায় 10 মিনিট। তো এখান থেকে কি জানি বললো, নাও কি ভুলে গেলাম, সামনে গিয়ে দেখি। ওই যে লেখা আছে এমআরটি, তো মানুষদেরকে জিজ্ঞাসা করে করে যাইতেছে আর কি, ভালোই লাগছে। তো আমরা এই যে মেট্রো এখান থেকে টিকিট কিনতেছি। তো আপনাদেরকে বলা হয় নাই, আমাদের হোটেল হচ্ছে খাওসানে নিচ্ছে, এবং এটা 1200 টাকা নিচ্ছিল। হোটেলের নাম হচ্ছে নাকর পিং হোটেল। তো এই হোটেলে যাওয়ার জন্যই আমরা মূলত এভাবে যাইতেছি। তো আমরা আছি এখন এই মেট্রোতে, আমরা যাবো সামিয়াট। এখানে বাচ্চারাও খেলতেছে। তো আমরা হেঁটে হেঁটে হোটেলে যাইতেছি। তো যাওয়ার আশেপাশে দেখলাম একটা ট্যুরিস্ট স্পট আছে, জায়ান্ট সিং।
সবগুলা রাস্তাঘাট খুব সুন্দর পরিষ্কার। তো আমরা 7-Eleven আসছি, ওইখানে আপনার পাসপোর্ট ও পাসপোর্ট ইয়া 8 দিন 299 বাত, আনলিমিটেড এমবি। তো উনি বলতেছেন হটস্পট, আমরা মনে করছি হটস্পট, এখন ওই যে লিখছেন পাসপোর্ট পাসপোর্ট। তো ইংলিশটা এখন তো সিম শেষ, তারপর আমরা দুটো জুস নিলাম। দুশোর প্রাইস কত? হাউ মাচ? 18 28 টোটাল। আমাদের দেশের স্বপ্ন আগ্রার মতো সব কিছুই পাওয়া যায়। তো এটা ছিল আমাদের হোটেলের রুম। আমরা ফ্রেশ হয়ে তারপর এখন রুম টুর আপনাকে দেখাবো। আমরা অনেক টায়ার্ড ছিলাম, তাই এসে এই দেখেন রুমে মোটামুটি একটু ভালো, ঠিক আছে। 1200 টাকা নিচ্ছে আমাদের এক রাতে, 2টা বেড, সিঙ্গেল। ওইখানে চার্জিংয়ের পট আছে, এখানে একটা 12 গ্লাস ইয়ে আছে, এখানে একটা ফ্রিজ আছে, যদিও চলে না। ড্রিঙ্কস এটা আমি নিয়ে আসছি এয়ারপোর্ট লাউঞ্জ থেকে যে নিয়েছিলাম। তারপর ড্রয়ার আছে, এখানে একটা ড্রয়ার আছে, আর এই যে ওয়াশরুম। মোটামুটি ঠিক আছে, তো খারাপ না, আবার একটু যে ভালো তাও না।